জীবনে চলার পথে কখনো কখনো সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে কিছু অবিস্মরণীয় মুহূর্তের সাক্ষী হয়ে থাকে মানবতা, যখন আবেগ তার সব সীমানা অতিক্রম করে ভাষাহীন হয়ে পড়ে। নানাবিধ কারণে অনুচ্চারিত শব্দগুলি হারিয়ে যায় কালের গর্ভে। তবে কবিতার উন্মুক্ত অনাবিল আকাশে কোনো দ্বিধা দ্বন্দ্ব নেই। কল্পনার পাখির উড়ান সেখানে আশঙ্কার মেঘের অনেক উপরে। সেই রকমই কোনো একটি ভাবনা থেকে এই কবিতাটি লিখেছিলাম আমি। একটি না লেখা কবিতা, যে কবিতাটি কোনোদিন রচিত হবে না, যে শব্দগুলি দৈনন্দিন জীবনের ফায়ারিং স্কোয়াডের সামনে বুক টান টান করে দাঁড়িয়ে থাকবে, যে অতীন্দ্রিয় ধ্বনিগুলি বেওয়ারিশ লাশের মতন পড়ে থাকবে তোমার আমার অবচেতনের গভীরে, যে নিঃশর্ত ভালোবাসার ভ্রূণ মৃত্যুবরণ করবে না তীক্ষ্ণ যুক্তিবোধের জঠরে, তারা সবাই আজ উপস্থিত। তারাই তো প্রত্যক্ষদর্শী তোমার আমার প্রথম দেখা হওয়ার মুহূর্তে। কিছু বিকারহীন অপ্রকৃতস্থ রক্ত মাংসের ছায়া ক্রমশ দূরে সরে যাচ্ছে আমার মূল্যবোধের বজ্র কঠিন ঘেরাটোপ পেরিয়ে। শত সহস্র আলোকবর্ষ অতিক্রম করে তারা পাড়ি দিচ্ছে কোনো মহাজাগতিক শূন্যময়তায়, যা প্রকট হয়ে উঠছে আমার অস্তিত্বের আলো আঁধারিতে। তুমি অন্তত আমার কাছে সৃষ্টি রহস্যের ব্যাখ্যা চেও না, তোমাকে ভালোবাসার মানে বা কারণ জানতে চেও না। তার চেয়ে বরং তুমি আর আমি একে অপরের আকাশ হয়ে যাই, সেই ভালো হবে। কিছু নাই হোক, অন্তত বেশ কিছু অবিনস্ত অনাবশ্যক শব্দের আলোকে গঠিত একটি না লেখা কবিতা হয়ে ধ্রুব তারার মতন জল জল করে তাকিয়ে থাকব তোমার একাকী রাতের নিদ্রাচ্ছন্ন আকাশে। তার পরিবর্তে আমার মেঘাচ্ছন্ন বিষণ্ণ আকাশে ছড়িয়ে দিও তোমার রাবীন্দ্রিক সূর্যকিরণের মায়াবী আভা।